নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের দাবি। শিলচরের ঘটনার প্রতিবাদ ও তদন্তের দাবি জানালো শিলচর জেলা কংগ্রেস। মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা 10,000 টাকা, সাথে বাতিল হবে লাইসেন্স। কাছাড় জেলা প্রশাসন জারি করলো কড়া ফতোয়া, চলছে জোর তদন্ত। আমসুর শ্রীভূমি জেলার নতুন কমিটি গঠন করা হলো আজ। আমসুর নয়া কমিটির জেলা সভাপতি হলেন মৌলানা বাহারুল ইসলাম। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গুয়াহাটি মহানগরী কংগ্রেসের আন্দোলনের কাণ্ডকে ঘিরে ও কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের দাবিতে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের। জেলা সভাপতি সহ কয়েকশো কংগ্রেস সমর্থকদের পুলিশ আটক করে নিয়ে যায়। প্রতিবাদী মিছিলটি আটকানোর সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষে পরিণত হয়। প্রতিবাদী মিছিলে কয়েক হাজার কংগ্রেস কর্মী সহ সেবাদল, ইউথ কংগ্রেস, মহিলা কংগ্রেস, NSUI কর্মীরা অংশগ্রহণ করেন। শুক্রবার জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় গুয়াহাটি মহানগরীতে কংগ্রেসের আন্দোলনের সময় যে ঘটনা সংঘটিত হয় তা সহ কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হওয়ার সময় প্রতিবাদী মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে কাছাড় পুলিশে আটকে দেয়। এতে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা প্রথমে গুয়াহাটির ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার সঠিক তদন্ত দাবি জানান। তা সহ আসামের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানান। কংগ্রেস গণতান্ত্রিকভাবে আন্দোলন করার সময় তাদেরকে হেনস্থা করা হয়। আগামী দিনেও তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন আসামের মুখ্যমন্ত্রীকে। আজি গোটেই অসমত আমি কংগ্ৰেছ পাৰ্টীৰ ফালৰ পৰা ধন্যবাদ দি আছোঁ। যিটো ঘটনা পলহি হৈছে গুৱাহাটীত, এটা গোটেই অসমত এটা সাংঘাতিক নিন্দাজনক ঘটনা। আৰু এনেকৈ মানুহ মাৰিব নোৱাৰে। এটা গণ্ডগোল হ'ব পাৰে, হেৰি হ'ব পাৰে, কিন্তু মানুহক মাৰাৰ কাৰো অধিকাৰ নাই। এই যে ল'ৰাটো এটা এডভোকেট ল'ৰা, ইয়ং এনাৰ্জেটিক ভাল ল'ৰা, তাৰ লগত আজি যি বিহেভিয়াৰ হৈছে এইকাৰণে গোটেই অসমৰ মানুহ আজি ক্ষুব্ধ, দুঃখিত। তাৰ কাৰণে আমি গোটেই অসমত আজি প্ৰটেষ্ট কৰিছোঁ। আজি ইয়াতে কি হৈছে? এটা এৰেষ্ট কৰি আছে। প্ৰতিবাদ আপুনি ওলাইছে নেকি? এৰেষ্ট কৰিছে। কি কি কাৰ্যসূচী আছিল? আজি বহুত কাৰ্যসূচী আছিল। এতিয়া কাৰ্যসূচী বাদ দিয়ে এতিয়া অলপ হৈ গৈ আছে। মেমৰ নাম দিছোঁ, খবৰ যাব লাগে। কিন্তু কিহৰ কাৰণে ইমান কৰি আছে? কিহৰ কাৰণে বিজেপি ইমান ভয় খাই আছে? আজি কি কৰি আছিলে আপোনালোকে? আজি গণতান্ত্ৰিক পদ্ধতিতে আন্দোলন কৰিছিলোঁ। বিগত দিনত গুৱাহাটীত আমাৰ এটা ভাই মহিদুল ইছলাম ভাই এনেকুৱা আন্দোলন কৰিবৰ কাৰণে গৈ টিয়াৰ গেছৰ কাৰণে সাফোকেশ্যন ফিল হয়, তেওঁ স্পটত ডেথ হয়। ইয়াৰ কাৰণে আমাৰো এটা ভাইৰ কাৰণে গোটেইখানি আমাৰ যারা ৰাইজৰ আছে, ৰাইজৰ ভাই এটাৰ কাৰণে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন কৰিছে। প্রশাসনে কিয় ভয় খাই আছে? গোটেইখানি আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি হৈ আছে। আজি পুলিশের লগত কি হৈছে আপনার? টানা হেঁচা কৰিছে। মই এজন ছোৱালী মানুহ, ইয়াৰ পৰেও টানা হেঁচা কৰিছে। ইয়াতে দেখো কিমান স্পট হৈ আছে, কিয় মাটিত পেলাই আমাক টানা হেঁচা কৰি আছে। এটাৰ আমাৰ এটা আন্দোলন লাগে, কিয় ইমান কৰি আছে? কিয় ইমান ভয় পাই আছে? প্রশাসন কিয় ইমান ভয় খাই আছে? কি গণতান্ত্রিক পদ্ধতিত আন্দোলন কৰিবাৰ কোনো রাইটস নাই নাকি? রাইজৰ কোনো দাবী নাই নাকি? বিশেষ করে কংগ্রেস কর্মীর কোনো রাইটস নাই নাকি? গণতান্ত্রিক পদ্ধতিত আন্দোলন করেছে। আমার জেলা প্রেসিডেন্ট অ্যারেস্ট কৰি আছে। জিলা কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াক আটক কৰিছে। আৰু আমি জানো আমি কংগ্ৰেছে ইয়াৰ পৰা নিৰপেক্ষ তদন্ত কৰি গ'লে আমাৰ যোনটো ৰাইজৰ হৈ মাত মাতাৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছ দলৰ এজন সৈনিকক যেনেদৰে হত্যাই কৰা হৈছে সেইটোৰ প্ৰতিবাদে আমি আজি এটা প্ৰতিবাদী মিছিল ওলাইছিলোঁ। কিন্তু আমাক কংগ্ৰেছ অফিচৰ পৰা ওলাবলৈ দিয়া নাই। আমি কিয় ওলাবলৈ নিদিওঁ?
আমি আজি তাৰে গণতান্ত্ৰিক পদ্ধতিতে আমি ইয়াৰ পৰা গৈ পেলাই আমি ডিচি অফিচৰ সন্মুখত আমি গৈ পেলাই আমি এটা ব্যৱস্থা দিব খুজিছিলোঁ, কিন্তু আমাৰ অসম আৰক্ষীয়ে আমাৰ কংগ্ৰেছ অফিচৰ পৰা আমাক ওলাবলৈ নিদিয়ে। এইটো আমি তীব্ৰ ভাষাত গৰিহণা দিছোঁ আৰু আমি ভয় কৰিছোঁ, ইমান ভয় খাব নালাগে। আমি তীব্ৰ ভাষাকে কৈছোঁ, ইমান ভয় খাব নালাগে। আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ হৈ মাত মাতি যাম। আমাৰ এনেকুৱা পুলিচ প্ৰশাসন দেখাই পেলাই আমাক ভয় খুৱাব নোৱাৰে, আমাক ৰখাব নোৱাৰে। আমি ৰাইজৰ হৈ মাত মাতি যাম আগন্তুক দিনত আৰু তীব্ৰকৈ আন্দোলন কৰিম আৰু ৰাইজৰ হৈ সদায় আমি মাত মাতি যাম। নেশার কবলে পড়ে যাতে যান দুর্ঘটনা না ঘটে তার জন্য কাছাড় জেলা প্রশাসন নিল বিশেষ পদক্ষেপ। জারি করা হলো এসওপি। আর শুধু এসওপি জারি করেই বসেনি জেলা প্রশাসন। এসওপি সামনে রেখে রাস্তায় নেমে নেশাগ্রস্ত চালকদের তল্লাশিতে সক্রিয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের জারি নির্দেশিকা অনুযায়ী পুলিশের সাথে নেশায় মত্ত চালকদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নিতে সক্রিয় রয়েছেন আবকারী, পরিবহন বিভাগের কর্মীরাও। এতে অনেকেই প্রশাসনের এমন সময়োচিত ভূমিকার সাধুবাদ জানাতে কাপড় করছেন না, কেননা প্রতি বছরই ইংরেজি নতুন বছরের আগমন ঘিরে বনভোজনের এক মহিরুহ পরিস্থিতিতে ফুটে ওঠে এ উপত্যকায়। আর সে সময় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর বলিতে ঘটে বহু সড়ক দুর্ঘটনা, ঘটে মানুষের মৃত্যু। আর সেই বিষয় চিন্তা করে এবার রোড সেফটি আইন অনুযায়ী প্রশাসন এসওপি জারি করে নেশাগ্রস্ত চালকদের তল্লাশিতে সচেষ্ট, যার ফলে গত কিছুদিন ধরে শিলচর শহর সহ বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে ব্রিথ অ্যানালাইজার দিয়ে নেশাগ্রস্ত লোকেদের চিহ্ন করার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সাথে আবকারী ও পরিবহন বিভাগ। এমনকি নির্দেশিকা মতে মদ খেয়ে গাড়ি চালালে 10,000 টাকা জরিমানার সাথে বাতিল হবে লাইসেন্স। সবাই কাছাড়বাসী রাইজকে নমস্কার তথা শিলচরবাসী টাউনের লোকের নমস্কার। নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা দিলাম। আমরা আজকে এক্সাইজ ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর ট্রাফিক ব্রাঞ্চে আমি একটা অভিযান চালাইতে আছে মদ্যপান করার না জন্য, যাতে কাছাড় জেলায় এবং শিলচর টাউনে যাতে দুর্ঘটনা শূন্য করার জন্য আমি কাছে লাগিয়ে গেছে। এই অভিযান চলবে পরশু থেকে শুরু হয়ে গেছে। আমি 31 জানুয়ারি পর্যন্ত এটা থাকবো। আমি জায়গায় জায়গায় এখানে অভিযান চালাইব। এটা মেসেজটা আমি দিয়ে দিয়েছে রাইজকে যাতে মদ্যপান করিয়া গাড়ি না চালায়। আর সবাইকে অনুরোধ একটা, বনভোজ যখন যাইবেন তখন ড্রাইভারকে কিন্তু মাল না খাওয়ার জন্যে সঙ্গে যাওয়া লোকে যাতে চকু রাখে, যাতে দুর্ঘটনা মুক্ত হয়, এইটাই আমি অনুরোধ করলাম। আপনাদের ভালো মতো এই অবজার্ভ সেলিব্রেশন করুন, কিন্তু আপনি মদ্যপান করিয়া করবেন না। আর গাড়ির যেগুলো ট্রাফিক কানুন আছে এইখানে মানিয়ে চলবেন। 2 চাকা চালানোর টাইমে আপনি হেলমেট 2 জনে পরিধান করবেন। ছোট গাড়ি যখন চালাইবেন আপনি সিট বেল্ট লাগাইবেন। অতি তীব্র গতি গাড়ি চালাবেন না। তীব্র গতি হইল এইটাই খুব বড় কথা। তারপরে মদ্যপান করিয়া গাড়ি চালাবে না, এই আমি বলিয়া আমার সমাপ্ত করলাম। শ্রীভূমি জেলা আমসুর নয়া কমিটি গঠন করা হলো। সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে বুধবার শ্রীভূমি শহরের জেলার সেটেলমেন্টে এক বিবাহ ভবনে বিশিষ্ট নাগরিক আশাফুদ্দিন তালুকদারের পৌরোহিত্যের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী সাদ্দিক আক্তার। সভায় দীর্ঘ সময় আলোচনা করে সর্বসম্মতিক্রমে জেলা আমসুর নয়া কমিটির জেলা সভাপতি মৌলানা বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক সালমান আহমেদ, বদরুল ইসলাম, জবরুল কার্যকারী সভাপতি জুনেদ চৌধুরী সহ সভাপতি জাহিরুল আলম, ইয়াহিয়া হুসেন সহ সম্পাদক আজাদ হুসেন, শাহিদ আহমেদ, পাটিকর জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ইমাদুল্লাহ সহ 21 জন সদস্য বিশিষ্ট করিমগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। বিগত দিনে আসাদুদ্দিন লস্করের নেতৃত্বাধীন জেলা আমসুর কার্যকাল শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজাউল করিম সরকার, সাধারণ সম্পাদক আইনজীবী ইমতিয়াজ হোসেন ও মিনাতুল ইসলাম নির্দেশক্রমে সাধারণ সভার
মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 150 শতাধিক কর্মীদের উপস্থিতিতে গঠন করা হয়। আগামী 21 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ শনিবার সন্ধ্যা 5 ঘটিকা হইতে পরদিন ভোর 5 ঘটিকা পর্যন্ত উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ড হযরত পীর লাতুশা বাবার মুকাম প্রাঙ্গণে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সভাপতিত্ব আসন অলংকৃত করবেন আলহাজ ওলিয়ে কামিল শাহ সুফি মঈন উদ্দিন কারি, কাজী সাহেব তেলি ঠিকর সহ সভাপতি আলহাজ হাফেজ কারি নজরুল ইসলাম সাহেব, বারিক নগর প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উস্তাদুল উলামা শাহ সুফি আলাম্মা সারিমুল হক সাহেব, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামায়াত। উক্ত মেহফিলে বরাক উপত্যকা সুনামধন্য ওয়ালামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। হযরত পীর লাতুশা রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব প্রতি বৎসরের ন্যায় এই বছর 2024 ইংরেজি 21 তারিখ ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মহফিলে সভাপতিত্ব হযরত পীর কাজী মঈনুদ্দিন সাহেব তেলিডুগরি সাহেব সবার সভাপতিত্বে উপস্থিত থাকিবেন। প্রধান অতিথি হিসাবে উস্তাদুল উলামা শাহ সুফি হজরত মৌলানা আল্লামা সারিমুল হক সাহেব, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত জামাতের মুখ্য উপদেষ্টা। আরও বিশেষ অতিথি থাকিয়া ওয়াজ ফরমাইবেন। আপনারা সবার ওয়াজের দাওয়াত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবার আরোধ রাখলাম। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish. Guitar practice finish? Oh, finish. Our Horlicks? 9. যদি হে এক্সট্রা হরলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্ৰা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ সেশন 20% এক্সট্ৰা হরলিক্স। Etia finish. Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু কুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচ্চি ঘানি, মাই চইচ। এয়া লোৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে অহাই নাই। মই আছো নহয়। ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ফসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হোৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব, জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব, সিনিয়ৰ সিলেক্টৰৰ কলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব। নতুন মহাকোশ ৰিফাইন্ড সয়াবিন অইল, যি আগতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে। ইয়াত আছে ভিটামিন এ, ডি, ওমেগা 3 আৰু 6টা ফেটি এচিড। ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰ্মেটতে, টেষ্টেই হওক বা কোৱালিটি। সিলেক্টেড মাহিৰ মহাকোশ, মাই চইচ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করক মাত্র 10 টাকাত, মাত্র 10 টাকাত। কোনো কথা
কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুছি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত রোলিং আজি ফার্স্টার শেফত আমি বনাম চকচক চিকেন দুটো ভাবে কাটক দুটো ভাবে গুছাও দুটো ভাবে মিহলি কৰক চকচক চিকেন হাজু হৈছে সুপার ফাস্ট এই জলা গ্রিজৰ কি হ'ব এই জলা গ্রিসৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম ইয়াত একতা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্রিস আঁতৰাও সুপার ফাস্ট এতিয়া হলা নহয় আসল ফাস্টার শেফ প্ৰতিদিনে লাগে সেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে সেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা সেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ সেলন প্ৰফেশনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিশ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে সেল ফিরে এলাম বিরতির পর গুয়াহাটি কাণ্ডে নিহত মৃদুল ইসলামের আত্মার সদ্গতি কামনায় শ্রদ্ধাঞ্জলি ও সর্বধর্ম সভার আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস বৃহস্পতিবার মহানগরী গুয়াহাটিতে আয়োজিত কংগ্রেসের আন্দোলনে নিহত মৃদুল ইসলামের স্মরণে শুক্রবার শিলচর ইন্দিরা ভবনে শ্রদ্ধাঞ্জলি ও সর্বধর্ম সভার আয়োজন করা হয় শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় হিন্দু মুসলমান শিখ জৈন ও খ্রিস্টান ধর্মের মনীষীরাও উপস্থিত ছিলেন এদিন প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল জানান কংগ্রেসের ডাকে আয়োজিত এদিনের আন্দোলনে এই প্রথমবারের মতো মৃদুল ইসলাম নামের একজন দলীয় নেতা শহীদ হয়েছেন উনার এই প্রয়াণে মর্মাহত দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব মৃদুল ইসলামের এই ত্যাগকে আজীবন স্মরণীয় করে রাখবে দলের কর্মীরা সভায় প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আমরা গভীরভাবে মর্মাহত আমরা সেই উদ্দেশ্যে আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা সর্বধর্মের আমাদের যারা মুনি ঋষিরা আছেন এখানে আমার পুরোহিত আছেন একজন খ্রিস্টান ধর্মের একজন আছেন পণ্ডিত আছেন শিখ ধর্মের একজন এসছেন এবং আমার ইসলাম ধর্মের একজন এখানে মৌলবী এসছেন তাদেরকে দিয়ে আমরা আজকে ওনার আত্মার সদ্গতি কামনা করে আমরা সর্বধর্ম প্রার্থনা করেছি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের ভাই মৃদুল ইসলামের আত্মার সদ্গতি হোক এবং মৃদুল ইসলাম এই আসামের এই আন্দোলনের কংগ্রেস আন্দোলনের প্রথম শহীদ হয়েছেন ওনাকে আমরা চিরজীবন শ্রদ্ধার সহিত স্মরণ করব ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকে সর্বধর্ম প্রার্থনা সভা আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করলাম কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কালাইন চা বাগান ও তার পাশের সিন্দুরা ও আয়নাখাল বাগান এলাকায় একটি বন্য হাতিকে কিছুদিন যাবৎ অবাধে চলাফেরা করতে দেখা যাচ্ছে লোকালয়ে যাতে হাতিটি না ঢুকতে পারে সেই জন্য গ্রামবাসীরা হাতিটিকে তাড়ানোর চেষ্টা করলেও হাতিটি জঙ্গলে ফিরে না গিয়ে এক বাগান থেকে অন্য বাগানে ঘোরাফেরা করছে আজ এই বন্য হাতিটিকে আয়নাখাল চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় এতে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে চাপা ভয় শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার গুয়াহাটিতে কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের দাবি শিলচরের ঘটনার প্রতিবাদ ও তদন্তের দাবি জানালো শিলচর জেলা কংগ্রেস মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা 10,000 টাকা সাথে বাতিল হবে লাইসেন্স কাছাড় জেলা প্রশাসন জারি করলো কড়া ফতোয়া চলছে জোর তদন্ত আমসুর শ্রীভূমি জেলার নতুন কমিটি গঠন করা হলো আজ আমসুর নয়া কমিটির জেলা সভাপতি হলেন মৌলানা বাহারুল ইসলাম ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই নমস্কার।